আমি বাজার থেকে এনে ঢাইন মাছ 4 পিস নুন হলুদ দিয়ে ভাজলাম, ভেজে লম্বা করে আলু কেটেও ভেজে নিলাম। এবার মাছটা ভাজবো যে হালকা ভাজবো, বেশি ভাজবো না, কড়া করে ভাজলে মাছটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার হালকা ভেজে আমি তুলে রাখবো। এবার তুলে রাখার পরে আলুটাকেও আমি এবার ভেজে নেব। তারপর তেজপাতা, এলাচ, সাদা জিরে, তারপরে শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে এদিকে চালমগজ, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং জিরা গুঁড়ো মশলা একসাথে কষাবো এবং ঘি দিয়ে ভালো করে একটু কষাবো। কষিয়ে নিয়ে তোমরা যদি চিনি একটু দাও দিতে পারো, যে চিনি খায় না সে খায় না, স্বাদ মতো লবণ দেবে, দিয়ে কষাবো। এবার কষতে কষতে তেলটা ছেড়ে দিল। এবার তেলটা ছেড়ে যাওয়ার পরে আমি ভাজা আলুগুলো দিয়ে আবার কষাবো। কষিয়ে তারপর আমি অল্প জল দিয়ে আমি আবার কষাবো। কষিয়ে তারপরে জলটাকে ছেড়ে দেবো। জলটা দেওয়ার পরে তখন জলটা ফুটবে। ফোটার পর না ফুটলে জলটা পাঞ্ছা লাগে, জলটা যখনই ফুটবে তখন মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে বেশ অল্প ঝোল থাকবে, মাখা মাখা, এত অপূর্ব। একটু ঘি গরম মশলা ঢেলে দেবে তোমরা, এত অপূর্ব সুন্দর লাগে। মাছটা খেয়ে দেখবে এইভাবে রান্না করে, খুব ভালো লাগবে।